রমজানের ১৭ তারিখ। বদরের বালুকাময় উপত্যকার উপর তখনও ভোর পুরোপুরি নামেনি। হালকা কুয়াশার মতো বালির ধুলা ভেসে বেড়াচ্ছে। দূরে শোনা যাচ্ছে খড়ার রেশাধ্বনি, লোহার বর্মের শব্দ আর অহংকারে ভরা অসংখ্য কণ্ঠের গর্জন। ওদিকে পাহাড়ের নিচে ছোট্ট এক শিবিরে দাঁড়িয়ে আছে মাত্র ৩১৩ জন মানুষ। কারো হাতে জীর্ণ তলোয়ার, কারো হাতে শুধু একটা বর্শা, আবার কারো শরীরে কোনো বর্মই নেই। কিন্তু তাদের চোখের ভেতর জ্বলছে এমন এক আগুন যা সংখ্যার হিসাব মানে না, শক্তির গর্ব মানে না। সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানবজাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারায় গভীর গাম্ভীর্য, ঠোঁটে ধীরে ধীরে ফিসফিস করে বের হচ্ছে দোয়া। তিনি একদিকে তাকিয়ে দেখছেন কুরাইশদের হাজার সৈন্যের সাগর, অন্যদিকে ঘুরে তাকাচ্ছেন এই ছোট্ট, ক্লান্ত, ক্ষুধার্ত তবু অটল ঈমানের দলটির দিকে। সহজ হিসাব বলছে এ এক অসম্ভব যুদ্ধ, আর আসমানি হিসাব বলছে আজ থেকে ইতিহাস বদলে যাবে। এই যুদ্ধ শুধু তলোয়ার আর বর্ষার সংঘর্ষ নয়, এটা দুটি সভ্যতার, দুটি দৃষ্টিভঙ্গির, দুটি ভবিষ্যতের লড়াই। একদিকে মক্কার কুরাইশদের অহংকারী সাম্রাজ্য, অন্যদিকে মদিনার মুফলিস, নিপীড়িত কিন্তু ঈমানদার ছোট্ট জামাত। এই ভিডিওতে আমরা ডুব দেব বদরের সেই অবিশ্বাস্য দিনে, যেদিনে আকাশ থেকে নামছিল ফেরেশতারা, বালুকাময় রণক্ষেত্রে ঝরছিল চোখের পানি আর দোয়া, আর ৩১৩ জন মানুষের ত্যাগ ও ঈমান হয়ে উঠেছিল ইসলামের ইতিহাসের টার্নিং পয়েন্ট। হিজরতের আগে মক্কার প্রতিটি গলি মুসলমানদের রক্ত, কান্না আর নিপীড়নের স্মৃতিতে ভরা। কেউ পাথর ছুঁড়ে মেরেছে, কেউ গরম বালুর ওপর শুইয়ে রেখেছে, কারো গলা চেপে ধরেছে শুধু এজন্য যে তারা বলেছে আল্লাহ এক। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তার সাহাবীদের বের হয়ে যেতে হয়েছে নিজ শহর ছেড়ে। হিজরতের পর মদিনায় তারা নতুন জীবন শুরু করলেও মক্কার কুরাইশ তাদের সব সম্পদ দখল করে নেয়, উট ও মালভর্তি কাফেলাগুলো চালিয়ে ব্যবসা বাড়ায় আর প্রতিজ্ঞা করে, আমরা মদিনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। মদিনা তখন রাজনীতি ও অর্থনীতিতে দুর্বল এক ছোট্ট শহর। মুসলমানরা যেমন নতুন, তেমনি তাদের রাষ্ট্রও নতুন। অন্যদিকে কুরাইশদের ক্ষমতা, বাণিজ্য জোট সবই সুসংহত। অর্থনৈতিক চাপে কুরাইশদের কাফেলা টার্গেট করা শুরু হল। সেই ধারাবাহিকতায় খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে এক বড় কাফেলা শাম থেকে ফিরছে, অগণিত সম্পদসহ। নবীজি সাল্লাহ ৩০০-এর কিছু বেশি সাহাবীকে নিয়ে বের হলেন। তাদের লক্ষ্য ছিল শুধু কাফেলাকে আটকানো, বড় কোনো যুদ্ধ নয়। কেউ জানতই না তারা যাচ্ছেন ইসলামের প্রথম মহাযুদ্ধের দিকে। অন্যদিকে আবু সুফিয়ান আশঙ্কা করলেন কাফেলা আক্রান্ত হতে পারে। তিনি মক্কায় জরুরি বার্তা পাঠালেন, কোরাইশরা যেন পাগল হয়ে উঠল, আমাদের সম্পদে হাত। অহংকারে অন্ধ হয়ে তারা দ্রুত এক বিশাল বাহিনী করে তুলল, প্রায় ১,০০০ যোদ্ধা, ১০০-রও বেশি ঘোড়া, ৭০০ উট, সম্পূর্ণ বর্ম, যুদ্ধের অভিজ্ঞ সমস্ত নেতারা, আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ, তালিকা দীর্ঘ। কাফেলা নিরাপদ থাকার খবর পাওয়ার পরও অনেকে বলল, ফিরে গেলে তো কেউ জানবেই না আমাদের শক্তি কেমন। তাই তারা ঠিক করল যাবে বদর পর্যন্ত, দেখিয়ে আসবে তাদের গরিমা, এবং সম্ভব হলে মুসলমানদের একেবারে করিয়ে দিয়ে আসবেন। এখন কল্পনা করুন, বদরের উপত্যকার এক পাশে দাঁড়িয়ে আছে এই বাহিনী, ঘোড়ার বর্ম ছকছক করছে, তলোয়ারগুলো শান দেওয়া, সৈন্যদের হাতে যুদ্ধের বহু বছরের অভিজ্ঞতা। আর অন্য পাশে নবীজি সাল্লাহ আর ছোট্ট জামাত, সংখ্যা মাত্র ৩১৩। তাদের অনেকেই তো ধারণাই করেনি যে বড় যুদ্ধ হবে। কেউ এসেছিল সাধারণ সওয়ারি হিসেবে, কারো হাতে ভালো অস্ত্রই নেই। উট আছে মাত্র ৭০টা, আর ঘোড়া মোটে দুটো। এক একটা উটে ২-৩ জন করে পালা করে চড়ছে। নবীজি সাল্লাহ নিজেও সবারই ভাগ করে নিলেন সাহাবীদের সঙ্গে। এমন ন্যায়বিচার আর ভালোবাসার দৃশ্য যুদ্ধের ময়দানে ইতিহাসে খুব কমই দেখা গেছে। অনেক সাহাবী তখনও রোজা রেখেছিলেন, যদিও সফরের কারণে কেউ কেউ ইফতার করে নিয়েছিলেন। ক্ষুধা, পিপাসা, ক্লান্তি সবই আছে। সেদিনের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ছিল তাদের ঈমান আর আল্লাহর প্রতি ভরসা। তাদের জামাকাপড় সাধারণ, বর্ম অল্প, মাথায় হেলমেট নেই অনেকেরই। অনেকেই আগে কখনো বড় কোনো যুদ্ধে অংশ নেয়নি, কিন্তু তাদের হৃদয়ের ভেতর ছিল একটাই দৃঢ় বিশ্বাস, আমরা একা নই, আমাদের রব আমাদের সঙ্গে আছেন।
এই দুর্বল অবস্থায় নবীজি সাল্লাহ কেবল নিজে সিদ্ধান্ত নেননি, তিনি সাহাবীদের সঙ্গে শুরা করলেন। প্রথমে কথা বললেন মোহাজিরদের সঙ্গে, তারপর আনসারদের। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা মুসা আলাইহের কওমের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে থাকি। বরং আমরা বলছি আপনি যেখানে যাবেন আমরা আপনারই সঙ্গে থাকব। এরপর আনসার নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে কাপা গলায় বললেন, সমুদ্রে ঝাঁপ দিতে বললেও আমরা আপনার সঙ্গে ঝাঁপ দেব। এভাবেই দুর্বল সামর্থ্যের আড়ালে শক্তিশালী এক সম্মতি করে উঠল, আজ পিছু হটা যাবে না। বদরের আগের রাত, আকাশে অন্ধকার নেমেছে, চারদিকে নীরবতা। সাহি কুরআনে এসেছে, আল্লাহ সেই রাতে মুসলমানদের ওপর এক ধরনের সুনিশ্চিত ঘুম নাজিল করলেন আর হালকা বৃষ্টি বর্ষণ করলেন, যাতে তারা শুদ্ধ হয়, মন দৃঢ় হয়, পা মাটি আঁকড়ে ধরে। কিন্তু সবাই ঘুমায়নি। এক কোণে খড়ের মতো কয়েকটি ডাল দিয়ে বানানো একটি ছোট তাঁবুতে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাহ। তার মাথা আকাশের দিকে তোলা, হাত দুটো উঁচু করে কাঁপছে, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। তিনি বারবার বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটুকু ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী কেউ অবশিষ্ট থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু ঠিক পিছনেই দাঁড়িয়ে। তিনি দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর কাঁধ থেকে পড়ে গেছে, কান্নায় ভিজে গেছে তার দাড়ি বুকে। আবু বকর রাদিয়াল্লাহু এগিয়ে এসে সেই চাদর তুলে কাঁধে দিয়ে আস্তে করে আঁকড়ে ধরলেন রাসূলকে। বললেন, ইয়া রাসূল আল্লাহ, যথেষ্ট দোয়া করেছেন। আপনার রব আপনাকে যে জয় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কখনোই তা ভঙ্গ করবেন না। সেই রাতের এই দোয়া শুধু একটি সেনাবাহিনীর নেতা হিসাবে তার উদ্বেগ নয়, এটি ছিল সমগ্র মানবজাতির ভবিষ্যৎ নিয়ে তার কাঁপা কণ্ঠের প্রার্থনা। তিনি তো জানেন, আজ যদি মদিনার এই ছোট্ট জামাআত মুছে যায় তাহলে সত্যের এই আলোর শিখা নিভে যেতে পারে, অন্ধকার ফিরে আসতে পারে। তাই তিনি মানুষের কাছে নয়, সংখ্যার কাছে নয়, অস্ত্রের কাছে নয়, সরাসরি আসমানের মালিকের দরবারে মাথা রেখে কাঁদলেন। বদরের বিজয়ের শুরুটা আসলে সেদিন রাতের এই সিজদায়, এই কান্নায়, এই দোয়ায়। ভোর হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারিবদ্ধ করলেন। তিনি হাতে একটি ছোট লাঠি বা তীর নিয়ে সার ঠিক করছেন। এক সাহাবী সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু সামান্য এগিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটে হালকা আঘাত দিয়ে বললেন, সোজা হও। সাওয়াদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি কিসাস চাই। মুহূর্তের জন্য শিবির স্তব্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নিজের পেট থেকে কাপড় সরিয়ে দিলেন, বললেন, এটা আমার পেট, এসো তুমি কিসাস নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে এগিয়ে এসে সেই পেটে মুখ লাগিয়ে চুমু খেলেন। বললেন, হয়তো এটাই আমার শেষ দিন, আমি চাই আমার শেষ স্পর্শ আপনার চামড়ার সঙ্গেই হোক। এ ছিল ভালোবাসা আর আনুগত্যের এক অবিশ্বাস্য দৃশ্য, যুদ্ধের আগে হৃদয়কে মজবুত করার মুহূর্ত। এরপর শুরু হল ঐতিহ্যগত আরব রীতি একক যোদ্ধাদের দ্বন্দ্বযুদ্ধ। মুশরিক বাহিনী থেকে এগিয়ে এলো উতবা, সাইবা আর ওয়ালেদ। মুসলিম শিবির থেকে বের হয়ে আসলেন হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু আর উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তলোয়ার ঝলসে উঠল মরুভূমির প্রখর সূর্যের আলোয়। কয়েক মুহূর্ত পর ধুলার ভেতর থেকে ধ্বনিত হল তাকবীরের আওয়াজ। হামজা রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিয়েছেন। ওবাইদা রাদিয়াল্লাহু গুরুতর আহত হলেও শেষ পর্যন্ত মুশরিকদের এই গর্বিত নেতারাও পতিত হল। কুরাইশদের অহংকারে প্রথম বড় চির ধরল। তারপর এলো মূল যুদ্ধের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বললেন, তোমরা এগিয়ে চলো, জান্নাত তাদের জন্য যাদের আজ প্রাণ যাবে। যে মানুষকে জান্নাত গ্রহণ করছে তাকে আর দুনিয়া আটকাতে পারে না। এক সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু হাতের খেজুর ফেলে দিয়ে বললেন, জান্নাক, এর জন্য তো আমার মাঝে আর শুধু এই খাবার খেয়ে শেষ করার অপেক্ষা কেন, বলে তিনি ছাপিয়ে পড়লেন ময়দানে। ৩১৩ জনের বুক তখন কাঁপছে না ভয়ে, বরং আত্মত্যাগের আকাঙ্ক্ষায়। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। ধুলায় ঢেকে যাচ্ছে মানুষ, বাতাস ভরে যাচ্ছে তলোয়ারের শব্দে, তাকবীরে। এক পক্ষ সংখ্যায় ৩ গুণ, অস্ত্রে বহুগুণ, অন্য পক্ষ মাত্র ৩১৩। এই সময়েই আসমান থেকে নাজিল হল সেই প্রতিশ্রুতি যার কথা আল্লাহ কোরআনে বলেছেন,
যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্য চাইছিলে তিনি উত্তর দিয়েছিলেন, আমি 1000 ফেরেশতা দিয়ে তোমাদের সহায়তা করব, পর পর নেমে আসবে তারা। ফেরেশতাদের এই সাহায্য ছিল মুমিনদের অন্তরকে দৃঢ় করার জন্য, যেন তারা বুঝে যায় এ যুদ্ধ তারা একা লড়ছে না। সহি হাদিসে বর্ণিত আছে, বদরে অংশগ্রহণকারী কিছু সাহাবী পরে বলতেন, আমরা এমন অদ্ভুত কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি। এক আনসারী সাহাবী এক মুশরিককে তাড়া করছিলেন। তিনি বর্ণনা করেন, হঠাৎ আমি আমার সামনে কারো কণ্ঠ শুনতে পেলাম, যেন সে চাবুক চালাচ্ছে আকাশে, আর একটা আওয়াজ, আগাও হাজুম। তারপর দেখলাম আমি যাকে তাড়া করছিলাম সে হঠাৎ নাক কাটা মুখ ফাটা অবস্থায় পড়ে গেল, অথচ আমি তাকে স্পর্শও করিনি। নবীজি সাহাবী সেই বর্ণনা শুনে বললেন, এ ছিল আসমান থেকে আসা সাহায্য, এক ফেরেশতা। আরেক বর্ণনায় এসেছে, সাহাবীরা দেখতেন সাদা পোশাক, সাদা পাগড়ি পরা অশ্বারোহীরা ধূলিঝড়ের সঙ্গে মিশে যুদ্ধ করছে, আর মুশরিকদের পতন ঘটছে এক অনিবার্য ঝড়ের মতো। কিন্তু এর মানে এই নয় যে ফেরেশতারা নেমে এসে সব কাজ করে দিয়েছে আর মানুষ হাত কুটিয়ে বসে থেকেছে। না, তারা লড়েছে সর্বশক্তি দিয়ে, প্রাণ ও সম্পদ উজাড় করে, আর সেই নির্ভয় লড়াইকে আরও শক্ত ভিত্তি দিয়েছে ফেরেশতাদের এই অদৃশ্য সাহায্য। এ যেন আল্লাহর ঘোষণা, তোমরা আমার পথে দাঁড়াও, আমি তোমাদের একা ছেড়ে দেব না। ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর যুদ্ধের রুখ বদলাতে শুরু করল। কুরাইশদের সারিতে আতঙ্ক ঢুকে গেল। তাদের নেতা নেত্রী পর্যায়ের মানুষ একে এক মাটিতে লুটিয়ে পড়ছে। উতবা, সাইবা, ওয়ালিদ তো আগেই মারা গেছে। এরপর পতন হল আরও অনেক গর্বিত বীরের। যে আবু জাহল একসময় নবীজি সাহাবীকে অবজ্ঞা করে বলেছিল, আমরা কি তোমার পেছনে নামাজ পড়ব, আজ সে লুটিয়ে আছে বদরের পালুর ওপর, পরাজয়ের প্রতীক হয়ে। নবীজি সাহাবী যুদ্ধ শেষে সাহাবীদের সঙ্গে নিয়ে বের হলেন, জানতে আবু জাহল কোথায়। শেষ পর্যন্ত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাকে দেখতে পান মাটিতে পড়ে থাকা অবস্থায়। এই সেই মানুষ যে মক্কায় একদিন ইবনে মাসুদের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করতে চেয়েছিল, আজ তার গলায় রয়েছে মৃত্যুর ফাঁস। ইতিহাসের নিয়ম বড়ই অদ্ভুত। অত্যাচারীরা দীর্ঘদিন গর্জন করলেও আল্লাহ যখন চান মুহূর্তে তাদের ক্ষমতার মুকুট মাটিতে পড়ে যায়। যুদ্ধ শেষ হলে হিসাব বের হল, মুশরিকদের প্রায় ৭০ জন নিহত, ৭০ জন বন্দী, আর মুসলমান শহীদ হয়েছেন মাত্র ১৪ জন, ৬ জন মহাজির, ৮ জন আনসার। ক্ষুদ্র এই বাহিনী যে কাজটি করল তা শুধু এক যুদ্ধ জয়ের নাম নয়, এটি ভেঙে দিল কুরাইশদের অদম্যতা, তাদের আমরাই এই উপত্যকার অপ্রতিরোধ্য মালিক ধারণা। সাহাবীরা বিস্ময়ে, কৃতজ্ঞতায়, ক্লান্তিতে ভেঙে পড়লেন। কেউ সিজদায় পড়ে কাঁদলেন, কেউ শহীদ ভাইদের গায়ে হাত রেখে ফিসফিস করলেন, আমাদের জন্যেও দোয়া করে রেখো, আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পথে থাকতে পারি। বদরের যুদ্ধকে আল্লাহ নিজেই কুরআনে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, সেই দিন যেদিন সত্য ও মিথ্যা আলাদা হয়ে গেল। কারণ বদরের আগে পর্যন্ত ইসলামকে অনেকে হয়তো ভাবত মক্কার এক ছোট্ট আন্দোলন, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। কিন্তু বদরের পর আর কেউ তা বলতে পারল না। বদর ঘোষণা করল, ইসলাম এখন শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি একটি স্বাধীন উম্মাহ, একটি বাস্তব ক্ষমতার কেন্দ্র, যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। আরবের বিভিন্ন কুল, গোত্র, শহর বদরের খবর শুনে হতভম্ব হয়ে গেল। তারা জানল মদিনার ছোট্ট জামায়াতকে আর অবহেলা করা যাবে না। যাদের কাছে একটিও পূর্ণসজ্জিত ঘোড়া নেই, তারা যদি আল্লাহর সাহায্যে এমন বাহিনীকে ভেঙে দিতে পারে, তবে তাদের ভবিষ্যৎকে হালকা করে দেখা আত্মহত্যার শামিল। বদরের পরেই ধীরে ধীরে আরবের অনেক গোত্রের মন ইসলামমুখী হতে লাগল। বদরের এক বিশেষত্ব ছিল, এটা শুধু সংখ্যা বা কৌশলের বিজয় নয়, এটা ছিল ঈমান ও ত্যাগের বিজয়। বদরে অংশ নেওয়া সাহাবীদের মর্যাদা পরবর্তীকালে এমন পর্যায়ে পৌঁছে গেল যে সহি হাদিসে এসেছে, আল্লাহ বদরের সাহাবীদের দিকে তাকিয়ে বলেছেন, তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এটা কোনো ছাড়পত্র নয়, বরং আল্লাহর সন্তুষ্টির এক অনন্য ঘোষণা। বদর যেন মুসলমানদের জন্য চিরদিনের মাপকাঠি, কে আসলেই নিজের সর্বস্ব দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত।
আজ আমরা যখন রমজানের ১৭ তারিখে ইফতারের টেবিলে বসি, হাতে থাকে নানা রকম খাবার, ঘরে থাকে আলো, ফ্রিজে থাকে পানীয়র বোতল, তখন একবার ভাবা দরকার বদরের সেই দিনে ৩১৩ জন মানুষ কি নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে ছিল না আমাদের মতো আরাম, প্রযুক্তি, নিরাপত্তা, কিন্তু ছিল এমন এক ঈমান যার সংখ্যাকে পাত্তা দেয় না, শত্রুর শক্তিকে ভয় পায় না, ভবিষ্যৎকে শুধু আল্লাহর হাতে সোপর্দ করে দেয়। আজ আমাদের সবচেয়ে বড় দরকার সেই ঈমান, সেই আস্থা, সেই আল্লাহতি ফিরিয়ে আনা। বদরের যুদ্ধ আমাদের শেখায় বিজয় কখনো শুধু বাহ্যিক শক্তি থেকে আসে না। বিজয় আসে যখন তুমি আল্লাহর পথে সত্যিকার ত্যাগ করো, গুনাহ থেকে দূরে সরে যাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। আজ আমাদের যুদ্ধ তলোয়ার নিয়ে নয়, কিন্তু আমাদের লড়াই আছে নিজের নফসের সঙ্গে, অবৈধ কামনার সঙ্গে, হারাম আয়ের সঙ্গে, অন্যায় সিস্টেমের সঙ্গে। বদর আমাদের মনে করিয়ে দেয়, তুমি যদি আল্লাহর জন্য সত্যিকারের স্ট্যান্ড নাও, তিনিও তোমার পক্ষে দাঁড়াবেন, এমন জায়গা থেকে সাহায্য আসবে যা তুমি কল্পনাও করনি। রমজান হল পরিবর্তনের মাস। বদর দেখিয়েছে এই মাস শুধু ক্ষুধা পিপাসা সহ্য করার মাস নয়, এটি আল্লাহর পথে ত্যাগ ও সংগ্রামের মাস। আমরা কি আজ আমাদের নিজের ছোট ছোট বদর তৈরি করতে পারি না? হয়তো তা হতে পারে আপনার হারাম সম্পর্ক ছেড়ে দেওয়া, সুদভিত্তিক আয়কে না বলা, নামাজ প্রতিষ্ঠা করা, কোরআনকে সত্যিকার অর্থে জীবনের কেন্দ্রে নিয়ে আসা, অথবা অন্যায় দেখলে অন্তত সত্যের পক্ষে শব্দ তোলা। বদর শেখায় সংখ্যায় তুমি কম হলেও যদি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হয়, তুমি একাই ১,০০০-এর সমান হতে পারো। কল্পনা করুন রমজানের এক নীরব রাত, কোনো এক অচেনা শহরে, অচেনা ঘরে কোনো এক তরুণ সিজদায় মাথা রেখে কাঁদছে, হে আল্লাহ, আমার জীবন বদলে যাওয়ার তৌফিক দাও। তার অশ্রু মিশে যাচ্ছে বদরের সেই রাতের অশ্রুর ধারায়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে বলছিলেন, হে আল্লাহ, এই ছোট্ট দলটুকু যদি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তখন যেমন শুনেছেন, সেই সিজদার কান্না আজও তিনি শুনছেন, এই তরুণের কান্না, আপনার কিংবা আমার কান্না। বদরের রব আজও একই রব, তার দয়া, তার সাহায্য, তার প্রতিশ্রুতি আজও অটুট। বদরের ময়দানে দাঁড়িয়ে ৩১৩ জন যে অঙ্গীকার করেছিল, আমরা আপনার সঙ্গে আছি হে রাসূলুল্লাহ, আজ সেই অঙ্গীকার আমাদের কাঁধে এসে পড়েছে রূপ বদলে। আজ প্রশ্ন হল, আমরা কি আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দেব? আমরা কি আমাদের সময়, অর্থ, ভালোবাসা, স্বপ্ন এর অন্তত একটি অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেব? যদি বদরের মানুষরা রমজানের গরম দুপুরে তলোয়ার হাতে মরুভূমির বালিতে দাঁড়াতে পারে, তাহলে আমরা কি এই রমজানে অন্তত নিজের গুনাহের বিরুদ্ধে দাঁড়াতে পারি না? আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করে দেবেন। বদরের ৩১৩ জন সেই প্রতিশ্রুতিকে জীবন্ত করে দেখিয়েছিলেন। আজ আমাদের কাজ হল নিজ নিজ জায়গায় নিজ নিজ ছোট্ট জীবনের ভেতরে বদরের সেই চেতনাকে পুনর্জাগরণ করা। এই ভিডিওর শেষে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই, যখন ইতিহাস লেখা হবে, যখন ফেরেশতারা আমলের খাতা পূর্ণ করবে, তখন তুমি কি চাও না আসমানের কোনো এক পাতায় লেখা থাকুক, এই মানুষটা সংখ্যায় কম ছিল, সামর্থ্যে দুর্বল ছিল, কিন্তু বদরের মানুষের মতো সে আল্লাহর ওপর ভরসা করেছিল এবং তার সামান্য জীবনকেও আল্লাহর পথে বড় করে তুলেছিলেন। আসুন এই রমজানে নিজের অন্তরের বদরের জন্য দাঁড়াই।